हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो फ्रेंड्स आज আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজের ব্যাক নেক ডিজাইন কাটিং এন্ড স্টিচিংস ফুল ভিডিও। আশা করি তোমাদের এই ডিজাইন ভালোই লাগবে, তো তোমরা পুরো ডিজাইন দেখতে থাকো। সো ফ্রেন্ডস আমি এখানে দেখতেই পাচ্ছ অস্তরকে 2 ফোল্ড করে নিয়েছি। তো এখানে আমি মেজারমেন্ট অনুযায়ী প্রথমে লাইন ড্র করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি ইঞ্চি টেপ দিয়ে দেখতেই পাচ্ছ প্রথমে আমি মেজারমেন্ট নিয়ে স্কেলের সাহায্যে এভাবে সুন্দর করে লাইন ড্র করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখানে সুন্দর করে প্রথমে লাইন ড্র করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি আর্মহোল এখানে ড্র করব। তারপর দেখতেই পাচ্ছ আমি ইঞ্চি টেপ দিয়ে প্রথমে 1 ইঞ্চ করে নিয়েছি। তো 1 ইঞ্চ করে নিয়ে এভাবে সুন্দর করে আমি রাউন্ড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আর্মহোলের শেপটা আমি সুন্দর করে এভাবে রাউন্ড করে দিয়েছি। তো এবার আমি গলার যে শেপটা সেটা ড্র করব। দেখতেই পাচ্ছ এখানে আমি নেক উইথ আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি। তো দেখতে পাচ্ছ সেন্টার থেকে আমি উপরের দিকে এভাবে 4 ইঞ্চ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে নেক উইথ আমি 3 ইঞ্চ করেই নিয়েছি। তো এবার আমি একটা বক্সের মতো করে নেব। প্রথমে আমি এভাবে বক্সের মতো করে ড্র করে নেব। এবার আমি গলার যে শেপটা এটা আমি রাউন্ড শেপ দেব। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এভাবে সুন্দর করে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। তো এবার আমি নিচের যে সেন্টার থেকে আমি ডিজাইনটা করব। তো দেখতেই পাচ্ছ এভাবে, তো সেন্টার থেকে এভাবে লেন্থ আমি এখানে 4 ইঞ্চি নিয়েছি। তো এবার আমি এখানে একটা সুন্দর করে ট্রায়াঙ্গেলের মতো একটা শেপ দেব। তো দেখতেই পাচ্ছ ট্রায়াঙ্গেলের মতো করে আমি এখানে একটা শেপ দিয়ে নিয়েছি। এবার আমি কাটিংটা করে নেব। তো এখানে আমি দেখতেই পাচ্ছ সবকটা লাইন আমি সুন্দর করে ড্র করে নিয়েছি। এবার আমি কাটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এবার আমি অস্ত্র কাটিং করে নিচ্ছি। ভালো করে মেজারমেন্ট অনুযায়ী আমি সুন্দর করে লাইন ড্র করে নেব আর লাইন ড্র কাটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কাটিং করে নিচ্ছি। তো এখানে আমার প্রায় কাটিং কমপ্লিট হয়ে এলো। তো এবার আমি দেখতে পাচ্ছ মেন ফেব্রিক কাটিং করে নিয়েছি। তো মেন ফেব্রিকের উপরে আমি অস্ত্রটাকে সুন্দর করে বসিয়ে পিনের সাহায্যে অ্যাটাচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি পিন দিয়ে প্রথমে অ্যাটাচ করে নেব অস্ত্রটাকে। তো এবার আমি গলার যে রাউন্ড শেপটা আছে তো সেই শেপ অনুযায়ী আমি প্রথমে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এভাবে শেপ অনুযায়ী প্রথমে আমি একটা স্টিচ করে নিচ্ছি। তো এখানে আমি শেপ অনুযায়ী স্টিচ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার আমি গলার যে শেপটা সেখানে আমি হালকা করে একটা কাটিং করে নেব। তো দেখতেই পাচ্ছ হালকা করে আমি কাটিং করে নিয়ে ভালো করে ছোট ছোট করে কাট করে নেব। দেখতে পাচ্ছ ছোট ছোট করে একটা আমি কাট করে নেব, কেননা পাল্টে স্টিচ করতে সুবিধে হয়। তো দেখতেই পাচ্ছ এইভাবে করে আমি সুন্দর করে কাট করে নিচ্ছি ছোট ছোট করে। তো এবার আমি অস্ত্রটাকে পাল্টে অস্ত্রের উপরে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ যে গলার শেপটা সেটা আমি অস্ত্রের উপরে এভাবে করে একটা স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি অস্ত্রের উপরে একটা হালকা করে আমি স্টিচ করে নিয়েছি। তো এবার আমি অস্ত্রটাকে পাল্টে ফিনিশিং করে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি ফিনিশিং করে নেব। তো এবার আমি ফিনিশিংয়ের সাথে সাথে পুরো শেপ আমি স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ পুরো কাটিংটা আমি এভাবে করে সুন্দর করে স্টিচ করে নিচ্ছি। পুরো হাতের সাহায্যে আমি এটাকে ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। তো ভালো করে ফিনিশিং করে নিয়ে ফিনিশিংয়ের সাথে সাথে আমি সুন্দর করে স্টিচ করে নিচ্ছি। তো এইভাবে আমি মেন ফেব্রিকের সাথে প্রথমে অস্ত্রটাকে আমি অ্যাটাচ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভালো করে স্টিচ করে নিয়ে আমি এবার এক্সট্রা যে ফেব্রিকগুলো ছিল সেটাকে আমি কাটিং করে ক্লিন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ
এক্সট্রা ফেব্রিকগুলো আমি সুন্দর করে এভাবে করে কাটিং করে নিয়ে ক্লিন করে নেব। তো এখানে আমার মেন ফেব্রিক কাটিং কমপ্লিট হয়ে এলো। দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিন করে নিয়েছি। তো এবার আমি 4 ইঞ্চ মাপ অনুযায়ী মার্ক করে নেব। এভাবে সেন্টার থেকে 4 ইঞ্চ করে মাপ নিয়ে নিচ্ছি আমি এখানে। তো নিয়ে এইভাবে আমি মার্ক করে নিচ্ছি। তো দুপাশে দেখতেই পাচ্ছ এভাবে আমি প্লেট বসিয়ে নিয়েছি। তো এবার আমি কোমরপট্টি অ্যাটাচ করব। তো দেখতেই পাচ্ছ 4 ইঞ্চ মাপ অনুযায়ী আমি এখানে কোমরপট্টি কাটিং করে নিয়েছি। তো এবার আমি শেপ অনুযায়ী প্রথমে কোমরপট্টি অ্যাটাচ করে নেব ব্লাউজের সাথে। দেখতেই পাচ্ছ। তো এবার আমি এখানেও এভাবে করে হালকা করে কাট করে নেব। এবার আমি কোমরপট্টিটাকে পাল্টে কোমরপট্টির উপরে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ কোমরপট্টির উপরে আমি এইভাবে করে একটা স্টিচ করে নিচ্ছি। তো এবার আমি কোমরপট্টিটাকে পাল্টে ফিনিশিং করে নিয়ে তার উপরে একটা সুন্দর করে স্টিচ করে নেব। সো দেখতেই পাচ্ছ এখানে আমি কোমরপট্টি অ্যাটাচ করে নিয়েছি। তো প্রায় কমপ্লিট হয়ে এলো আমার। তো এখানে আমি কোমরপট্টি অ্যাটাচ কমপ্লিট করে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ আমি সুন্দর করে একটা ডিজাইন তৈরি করছি, যার জন্য আমি এখানে 2 ইঞ্চ করে ফেব্রিক কাটিং করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি 4 ফোল্ড করে নিয়ে আমি সুন্দর করে এটাকে স্টিচ করে নিচ্ছি। তো এইভাবে আমি এক এক করে 3টে আমি এভাবে সুন্দর করে স্টিচ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এক এক করে আমি এখানে 3টে আমি স্টিচ করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ আমি এখানে পেপার নিয়ে নিয়েছি। তো পেপারের উপরে আমি সুন্দর করে এটাকে বসিয়ে 1 ইঞ্চ গ্যাপস দিয়ে আমি স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ 1 ইঞ্চ গ্যাপ দিয়ে আমি দুপাশে সুন্দর করে ফিনিশিং করে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি স্টিচ করে নিয়েছি। তো এবার আমি এটাকে ব্লাউজের সাথে জয়েন করে এভাবে স্টিচ করে দেব। তো দেখতে পাচ্ছ পিনের সাহায্যে প্রথমে আমি এটাকে জয়েন করে নিয়েছি। তো এবার আমি স্টিচ করে দেব। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি স্টিচ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ডিজাইন স্টিচ করে নিয়েছি। তো এবার আমি পিনগুলো খুলে নিয়ে পেপারটাকে খুলে নেব। তো দেখতে পাচ্ছ এভাবে করে আমি পেপার এখান থেকে খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি ক্লিন করে নিয়েছি। দেখতে পাচ্ছ। তো এবার আমি গলার পুরো রাউন্ড শেপটা সুন্দর করে এখানে আমি লেস অ্যাটাচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ পুরো রাউন্ড শেপটা এভাবে আমি লেস অ্যাটাচ করে নিচ্ছি। ভেরি সিম্পল অ্যান্ড ইজি ব্লাউজ ডিজাইন, খুবই কমফোর্টেবল। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি লেস অ্যাটাচ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে আমার লেস অ্যাটাচ কমপ্লিট পুরো। তো এবার আমি দুটো লটকন লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি হালকা করে দুটো লটকন আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি। তো এই হলো গিয়ে আমার ব্লাউজের ফাইনাল লুক। তো ফ্রেন্ডস কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এরকম নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্যে।